পেতে তার কত না স্বপ্ন, অজানা বাসনা মনে গহীন গোপন। একাকী পথে হাঁটে বিবাহ কি সময়, পাশে চলা ছায়া তার বন্ধু তো নয়। অচেনা মুখের সারি ভীরু মনে ভয়, স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি দূরে সরে রয়। দূরে মানুষ চেনা নিজেকে হারায়, অচেনা নিজেকে দেখে চেনা হয় না। তোমরা বেশ ভালোই আছে, কাজ না করে উত্তর উত্তর উন্নতি। জি, দোয়া করেন। তুমি যে এই যুধিষ্ঠির টাইপের কথাবার্তাগুলো যে বলো, সেজন্য মানুষের কাছ থেকে আমার কথা শুনতে হয়। এরপরে তোমাকে যদি কেউ এরকম কথা বলে, তুমি বলে দিবে আমরা দুজন সম্পূর্ণ দুটো আলাদা মানুষ। এখন তো হুদা সাহেবের খুব সুবিধা। কেন স্যার? আরে রমেশ বস হচ্ছে না, সেই জন্যই। সব কথা বা ঘটনার অর্থ হয় দুই রকম, একটা সোজা, একটা কঠিন। কথা হচ্ছে এরকম ছোট ছোট ঘটনা তোমার সামনে মেলা রকম আসতে পারে, তুমি কোনো রকম পাত্তাই দেবে না। এই আমাদের নতুন ডিরেক্টর এই রমিজকে কেন পছন্দ করলো? মানে আরে ভাই, সেটাই যদি বুঝতে পারতাম তাহলে তো কাজটা অনেক সহজ হয়ে যেত। আপনি কি এখনই বের হবেন? আমি এখনই। না, যাওয়া যায়, কোনো কাজ নেই। আমি তো আনুর সাথে যাব, ওর জন্যই আমি ওয়েট করছি। এই কবি সাহেব শুরু করে। স্যার আপনি শুরু করেন স্যার। আমি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই জানেন যে আমাদের অফিসের 50% শেয়ার বিক্রি হয়ে গেছে। এই 50% শেয়ার যিনি কিনেছেন, মানে যিনি মালিক, আশিকুদ্দৌলা সাহেব, উনি এখন থেকে এই অফিসে অ্যাজ এ ডিরেক্টর বসছেন। এটা অবশ্য আমাদের জন্য খুব ভালো সংবাদ, কিন্তু উনি একটা কাজ করেছেন। উনি তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে রমিজকে সিলেক্ট করেছেন। রমিজ, আপনারা সবাই জানেন যে সে অফিসে কিচ্ছু জানে না, কোনো কাজ করতে পারে না। অ্যাটলিস্ট আপনারা যারা এখানে আছেন তাদের ধারে কাছেও না। সিম্পলি একটা কোয়ালিটিলেস ছেলে। স্যার, কোয়ালিটিলেস? না, মানে আই মিন আন্ডার কোয়ালিটি আর কি। স্যার, আমার মনে হয় এই মূল প্রসঙ্গে আসাটা জরুরি। কিন্তু হুদা ভাই, ইন্ট্রোডাকশনটাও জরুরি। ওয়েট। হ্যাঁ, আমি হুদা সাহেবের কথা মতো মূল প্রসঙ্গে আসছি। আমাদের নতুন ডিরেক্টর যে রেজুলেশন বলে যে পাওয়ারগুলো হোল্ড করছেন, তার আগে আপনারা যারা আছেন, এটা বাবু পিছনে দিয়ে দাও তো। হুদা সাহেব নেন, এটা তোমার। থ্যাংক ইউ স্যার। আমার দরকার নেই। আচ্ছা, আপনারা এই রেজুলেশনের কপিটা দেখলেই বুঝতে পারবেন। আপনারা 3 নম্বর পয়েন্টটা দেখেন, সেখানে সব কিছু ক্লিয়ার করা আছে। স্যার, ক্রিয়েটিভ সেক্টর ছাড়া তো সব তো স্যার ওর হাতে। হ্যাঁ, তার মানে বুঝতে পারছেন কি ভীষণ পাওয়ারফুল উনি। আর আর এই সমস্ত পাওয়ারগুলো এখন থেকে এক্সারসাইজ করবে রমিজ। স্যার, রমিজ কেন? এনিহাউ সে ডিরেক্টরকে কনভিন্স করেছে। যাই হোক, মানে এখন আমাদের ব্যাপার হচ্ছে যে আমরা রমিজের আন্ডারে থাকবো কিনা। প্রশ্নই ওঠে না স্যার। ইম্পসিবল স্যার, ইম্পসিবল। হ্যাঁ, সেই কারণেই আমাদের সব একসাথে থাকতে হবে। আমরা যদি একসাথে থাকি তাহলে অফিসে এই অনাচার সম্ভব না। স্যার, আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। আসলে স্যার, এই বিষয়টা নিয়ে আমরা বসতে চেয়েছি এবং আমরা বসলাম, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে বিষয়টা ঘটেছে সেটা কতটা সত্য? না, সত্যি সত্যি। হ্যাঁ, আসলে অফিস রেজুলেশন যখন হয় তখন আমি সেখানে ছিলাম, আর ডিরেক্টর সাহেব তার নিজের মুখে বলেছেন রমিজকে তিনি সিলেক্ট করেছেন।
হুদা সাহেব বলেন। হুদা সাহেবও ছিল। কিন্তু স্যার রিপ্রেজেন্টেটিভ মানেটা কি আমি ঠিক বুঝতে পারছি না। বিষয়টা হচ্ছে আমাদের ডিরেক্টর আশিকুদ্দৌলা তার অনেক ব্যবসা আছে, তিনি এই অফিসে সময় দিতে পারবেন না, তো তার অবর্তমানে তার রিপ্রেজেন্টেটিভ সমস্ত ডিসিশন নেবে। এখন এখন আপনারা বলেন কে কে রমিজের আন্ডারে থাকতে চান। আমার শুধু একটাই কথা, আমরা এত বছর এক্সপিরিয়েন্স গ্যাদার করে এই পজিশনে এসেছি, তাই না? হ্যাঁ, কিন্তু একটা মানুষ সে এসে রাতারাতি সমস্ত কিছু বদলে দেবে? শোনেন, বিষয়টা যদি রাইট ওয়েতে না যায় তাহলে আমার কথা হচ্ছে যে আমাদের কারো এখানে চাকরি করা উচিত না। আমি হয়তো ভুল বললাম, আমাদের না বলে আমার বলা উচিত, আমার অন্তত চাকরি করা উচিত না। স্যার আপনি যদি না থাকেন আমরা কেউই থাকবো না, আর কেউ যদি ডিফার করে তো বলুক। হ্যাঁ, এখানে আমার কথা আছে। আমি তো আর সবার বিপক্ষে যেতে পারি না, কিন্তু আমার বয়স হয়েছে আর শরীরটাও বেশি ভালো যাইতেছে না। এই পোস্টে অনেক দিন ধরে আছি। আজকালদের ইয়াংদের যুগ, কেউ বুড়োদের চাকরি দেয় না, আর দিলেও প্রথম থেকে শুরু করতে হয়। তাই আমি চাকরি ছাড়াছাড়ির মধ্যে নাই। কি ব্যাপার, আপনার সকলেই এখানে কোনো মিটিং টিটিং নাকি? না মানে স্যার, ঠিক আছে, আপনার সকলেই যখন এখানে আছেন তাহলে সকলের সামনেই ঘোষণাটা দিয়ে দেই। আমার রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাম করবি রমিজ। আহমদ সাহেব, আপনি একটা নোট করে সকলে দিয়ে দেন। হয় বস। দোস্ত, তোকে একটা কথা কবে আসলাম। বল। অফিসে তোরা খুব জট পাকাচ্ছে। জোট? হ্যাঁ, জোটও কবির পারিস। দোস্ত, তুই যদি রমিজের ব্যাপারটা সাপোর্ট নাও করিস তো অপোজ করিস নে। তুই একটু শক্ত হ। আরে অফিস অ্যাডমিনকে স্ট্রং হতে হয়। তুই এত ডেসপারেট হচ্ছিস কেন? বিষয়গুলো একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? ডেসপ্যাচকে আর সাধে হচ্ছি? ওরা অফিসে জোট পাকাচ্ছে বলেই তো আমি ঘোষণাটা দিয়ে দিলাম। তুই তো জানিস আমার ঘাড় কিরম বেকা। দোস্ত শোন, তুই খালি শক্ত থাক। তুই শক্ত থাকলে আমি সব সামাল দিতে পারবো। আর তুই যদি আমার উপর রাগ করিস তো তুই বাড়িতে নিয়ে যা আমাকে দুটো ঘা দিস, তাও তুই শক্ত থাক। স্যার স্যার ঘটনা যদি স্যার এরকম হয়, আমরা কাজ করি, আমরা সবাই মিলে রিজাইন করি। হ্যাঁ, দরকার হলে স্যার আমি এখন তৈরি করে দিচ্ছি, কারণ আমার মনে হয় না স্যার আমি এতটা আন্ডার কোয়ালিফাইড যে রমিজের আন্ডারে কাজ করবো স্যার। হ্যাঁ, এটা আমরা করতে পারি। আমরা অ্যাটলিস্ট একটা হুমকি দিতে পারি। তো আপনারা কে কি বলেন? কবির, আনোয়ার বাবু? হ্যাঁ স্যার, আমার মনে হয় স্যার আমরা এটা করতে পারি। হ্যাঁ বাবু? ঠিক আছে স্যার, দেব। সোমা? স্যার, আমার আব্বুকে একটু জিজ্ঞেস করতে হবে, তবে আপনারা সবাই যদি দেন তাহলে তো আমার দেওয়াটাও স্বাভাবিক, তাই না? অরুণী? স্যার আমি আরেকটু সময় নিতে চাচ্ছি। আচ্ছা,
হুদা সাহেব। স্যার আমি বলি কি, এই সবাই মিলে একটু এমডি স্যারের সাথে কথা বলেন। এই সবাই সেন্টিমেন্ট তো, জনগণের দাবি স্যার ফেলতে পারবেন না, তারপরে রিজাইন দেন। লাভ হবে করবে। না আমার মনে হয় যে স্যার হুদা ভাই যেটা বলেছেন তার প্রস্তাব অনুযায়ী আমরা এমডি স্যারের সাথে কথা বলতে পারি। আমার মনে হয় না কোনো লাভ হবে। না মানে লাভ না হোক অ্যাটলিস্ট আমরা তো বসতে পারি না? হ্যাঁ, আমরা বরং ওনার সাথে একটু বসি। তবে স্যার এই সবাই যাওয়াটা ঠিক হবে না, কয়েকজন গেলে ভালো হয়। না না, আমার মনে হয় সবাই মিলে যাওয়াটা মনে হয় বেস্ট। না, আমার মনে হয় যে সবাই গেলে বিষয়টা হিতে বিপরীত হয়ে যেতে পারে। আমরা বরং কয়েকজন যাই, ঠিক আছে? আসেন 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 আসেন। জি স্যার। ইসলাম স্যার রামসালাম। ভালো আছেন স্যার? হ্যাঁ, কি ব্যাপার সবাই একেবারে একসাথে? না মানে স্যার স্যার, ওই- আমাদের একটু কথা ছিল। বসুন বসুন বসুন। বলুন কি বিষয়? স্যার আপনি বলেন স্যার। বিষয়টা হচ্ছে স্যার, আপনি কিভাবে নেবেন আমাদের নতুন ডিরেক্টরের বিষয়ে? কেন, কোনো অসুবিধে? কি ব্যাপার কবি সাহেব? না স্যার মানে ওই আসলে স্যার বিষয়টা হচ্ছে যে একটা বিষয় অফিসের জেনারেল সেন্টিমেন্টের বিষয়? সাথে। সবাই এখানে? ইসলাম স্যার। বস 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 বস। কি ব্যাপার আহমদ সাহেব? হ্যাঁ আহমদ সাহেব, আপনি যেন কি বলছিলেন? না মানে স্যার বলছিলাম, হ্যাঁ, ওই জেনারেল সেন্টিমেন্টের সঙ্গে কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি হচ্ছে। রহমত, সরি, আমি একটা বিষয়ে ক্লিয়ার হব, তারপর অন্য কিছু। আচ্ছা আহমদ সাহেব, আপনার রুমে দেখলাম অফিসের সবাই মিলে বসে মিটিং করছেন, কি বিষয়ে? না স্যার, মানে ঠিক স্যার মিটিং না, মানে এমনি বসছিলাম। আমি যাকে প্রশ্ন করেছি জবাবটা সে দেবে। মাঝখান থেকে অন্য কেউ কথা বলুক, এটা আমি চাই না। ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস। সরি স্যার। হ্যাঁ ম্যানেজার সাহেব বলেন, কোন হিসেবে বসলেন? কোনো প্রজেক্ট নিয়ে? না মানে স্যার মিটিং না, মানে সবাই। সবাই একসাথে? কি ব্যাপার কবির সাহেব? স্যার মানে ওই উনি আমাদেরকে বললেন একটু বসতে, তাই স্যার। কি হিসাবে বসলেন ম্যানেজার সাহেব? কে অর্গানাইজ করেছে? ট্রেড ইউনিয়ন করছেন? কিন্তু এটা তো আমাদের অফিসের ডিসিপ্লিনের এগেনস্টে। আমি কিন্তু এটা মানব না। রহমত, অফিসের অ্যাডমিনিস্ট্রেশনের অবস্থা কিন্তু খুব খারাপ। বলেন ম্যানেজার সাহেব, কি হিসাবে বসলেন বলেন? ওই স্যার আসলে স্যার বলছিলেন যে এই হঠাৎ করে একটা গুরুত্বপূর্ণ এত বড় রদবদল। ও বুঝেছি, আন্দোলন। অফিসে কাকে কোন পদে বসাবে, কে কোথায় বসবে, কোন পদে যাবে, সে ব্যাপারে আপনারা মিটিং করবেন? শোনেন, আমাকে বেশি ঘাটাবেন না। বেশি ঘুট পাকালে আমি কিন্তু আমার শেয়ার সোজা রমিজের কাছে হস্তান্তর করব। দোলা, আমার মনে হয় অফিসে এ ধরনের সোকল্ড আন্দোলন করতে দেয়া যাবে না। আমি কাকে রিপ্রেজেন্টেটিভ করব না করব সেটা কি তাদেরকে জিজ্ঞেস করে করতে হবে নাকি বল? আহমদ সাহেব, আপনারা মিটিং করেছেন কেন? কোনো বিষয় থাকলে আলাপ করে নিলেই পারতেন। এরকম একটা গুরুত্বপূর্ণ পদে থেকে আপনি, কি ব্যাপার কবি সাহেব? আসলে স্যার মানে ওই স্যার বললেন একটু বসতে, তাই স্যার একটু বসেছিলাম আর কি স্যার। কবি সাহেব আপনিও তো ছিলেন। ইটস ইম্পসিবল টু টলারেট। আমি অ্যাকশন নেব রহমত। অফিসের ডিসিপ্লিন ভাঙবে আর সব বহাল তবিয়তে থাকবে? আই এম নট দ্যাট মাচ কুল হেডেড। আই উইল টেক এনি কাইন্ড অফ অ্যাকশন।
আপনার ডিসাইড করেন কে রেসপন্সিবল। ঠিক আছে, আপনারা এখন আসুন। জি স্যার। আচ্ছা গৌর ভাই, আহমেদ স্যারকে কি স্যাক করে দেবে নাকি? বুঝতে পারছি না। নতুন ডিরেক্টরকে একদম আয়রন ম্যান মনে হচ্ছে। আমি তখনই আহমেদ স্যারকে বলেছিলাম যে দেখেন স্যার, যা করবেন একটু বুঝে শুনে করেন। কিন্তু কবির ভাই মানে এইভাবে তো অ্যাকশন নেওয়া যায় না। কি করবা বলো? কিছু করতে পারবা? কিছু করতে পারবো না মানে? আমি স্ট্রেট চাকরি ছেড়ে দেবো একদম। না না আনোয়ার ভাই, চাকরি ছেড়ে কোনো লাভ হবে না। ওরা নতুন একজনকে নিয়োগ করবে। আর আমার মনে হচ্ছে কি হুদা ভাই, আমাদের সবাই এখানে একসাথে বসে আছি, এটা কি ঠিক হচ্ছে? অরুণী, তুমি এত ভয় পাচ্ছ কেন? আরে ভাই, তোমার চাকরি যাবে না, বুঝছো? কবির ভাই, আমি আমার চাকরির কথা চিন্তা করছি না, আমি ভয় পাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে আমরা সবাই একসাথে বসে থাকার জন্য যদি কারো চাকরি চলে যায়, সেটা কি ভালো? স্যার আপনার ডিরেক্টর স্যার ডাকে। আমাকে? জি স্যার। আচ্ছা ভাই, তুমি যাও, আমি আসছি। স্যার বেশি কিছু বললেন না কিন্তু গৌর ভাই, বেশি কথা বললেন না। আমি একটু যাই। হ্যাঁ, তুই কি আহমদ সাহেবকে স্যাক করতে যাচ্ছিস? বেশি বাড়াবাড়ি করলে কি করা উচিত না? না, এরকম পরিস্থিতিতে কখনো পড়িনি তো। আর আহমদ সাহেব কিন্তু কাজ করে। আমি তাকে এভারেজ মনে করি, এক্সট্রা কোনো কিছু কিন্তু দেখি না। তার চেয়ে এখন তো সালপল মানে ইয়াং ছেলে পেলে বেশ ভালো কাজ করছে। বুড়াদের দিন শেষ। শোন, তুই আর আমিও কিন্তু বুড়া। তা ঠিক, কিন্তু আমাদের আর ওই সমস্ত বুড়াদের মধ্যে পার্থক্য হলো আমরা বুঝি ইয়াংরা ভালো কাজ করে। হ্যাঁ, সে যাই হোক, কিন্তু আহমদ সাহেব অনেক দিন ধরে আছে তো। স্যার, আসবো স্যার? আপনি পরে আসুন, আর আপনি আমার রুমে আসবেন, এখন আমরা জরুরি কথা বলছি। জি স্যার। কবি সাহেব, জি স্যার। আপনি অরণিকে একটু বলে দিন যে এখন যেন আমার রুমে কাউকে না পাঠায়। ঠিক আছে স্যার। সোমা, ব্যস্ত? না। একটু কথা বলি তোমার সঙ্গে। হ্যাঁ শিওর, বসেন। তুমি কি করবে কিছু ভেবেছো? কোন বিষয়? না মানে অফিসের সবাই তো চাকরি ছাড়ার জন্য একটা হুজুগ তুলেছে।